একটি শিক্ষণীয় সুন্দর গল্প। বাঙালি সাহিত্য জগতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন প্রসিদ্ধ ঔপন্যাসিক ও ম্যাজিস্ট্রেট ছিলেন। তার ন্যায়বোধ ও বিচারশক্তির অসাধারণ প্রমাণ মিলে একটি ঘটনার মধ্যে, যা আজও প্রাসঙ্গিক। একদিন এক চোর ধরা পড়ে যায় এক যুবকের কাছে। যুবক তাকে আঁকড়ে ধরে চোর চোর বলে চিৎকার করতে থাকে, কিন্তু বাঁচার তাগিদে চোর উল্টো যুবককেই ধরে চিৎকার শুরু করে, চোর চোর। জনতা এসে দেখে দুজনই দুজনকে আঁকড়ে ধরে সমান জোরে একে অভিযোগ করছে। কে আসল চোর তা বোঝা দেয়। অগত্যা পুলিশ দুজনকে ধরে নিয়ে গেল কোর্টে। কোর্টে বিচারকের সামনে দাঁড়িয়ে দুপক্ষই একই কথা বলতে থাকে, ওই চোর, আমি ধরেছি। বারবার সতর্ক করার পরেও কেউ সত্য স্বীকার না করায় বিচারক এক অভিনব শাস্তি দিলেন। দুজনকেই খালি পায়ে পক্ষরোধের মধ্য দিয়ে এক মৃতদেহ কাঁধে করে কোর্টে আনতে বললেন। পথে হাঁটতে হাঁটতে যুবক দুঃখ করে বলে উঠল, ভগবান, আমি ভালো কাজ করেও শাস্তি পেলাম। তখন চোর হেসে বলল, আমি তোকে অনেকবার ছাড়তে বলেছিলাম, শুনিসনি। এখন তুইও শাস্তি পেলি, মহৎ হতে গিয়ে নিজের বিপদ ডেকে আনলি। আসল বিচার শেষমেশ যখন তারা মৃতদেহ কোর্টে নামালো, বিচারক তখন মৃতদেহটির দিকে তাকিয়ে বললেন, গয়ারাম, কে আসল চোর? অলৌকিকভাবেই মৃতদেহ জীবিত হয়ে উঠল এবং আঙ্গুল তুলে বলল, হুজুর, এই আসল চোর। আর এই ভদ্রলোক চোরকে আটকেছিলেন। তখন বিচারক চোরকে শাস্তি দিলেন এবং যুবককে মুক্তি দিয়ে পুরস্কৃত করলেন। এই ঘটনার ভেতর রয়েছে গভীর শিক্ষা। সত্য একদিন না একদিন প্রকাশিত হবেই। মিথ্যা যতই জোরে বলা হোক, ন্যায় বিচার তার পথ খুঁজে নেই। আর বঙ্কিমচন্দ্রের মতো বিচক্ষণ ব্যক্তিরাই দেখতে পারেন কিভাবে আইনকে মানবিক বোধের সঙ্গে যুক্ত করা যায়। এই ঘটনার গল্প নয়, বরঞ্চ সত্যি। আর বিচারক ছিলেন আমাদের শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি কেবল সাহিত্য দিয়ে নয়, ন্যায় বিচারের মাধ্যমেও মানুষের মন জয় করেছিলেন।